চারুকলার নারীবাদী মেয়েকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম বিবাহিত জীবন সুখের হবে, কিন্তু এখন বইয়ের ফ্যাশন সেন্স দেখলে বমি আসে। কপালে ইয়া বড় একটা টিপ, ব্লাউজ ছাড়া শাড়ি, এটাই নাকি তার জীবনের একমাত্র ফ্যাশন। বিয়ে, অফিস, বড় বৃষ্টি, বাসর রাত, সবখানে একই পোশাক। প্রথম রাতে মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল ডিনার করতে চেয়েছিলাম, কিন্তু বউ মোমবাতির সামনে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করেছিল। বইয়ের বীভৎস চিৎকার শুনে বাবা মা দৌড়ে এসেছিল। পরিবারের সবাইকে শান্ত করে বললাম, কিছুই হয়নি, তোমরা ফিরে যাও। বৈশাখ মাসে তার মনের অবস্থা ভালো থাকে না। শাহবাগের চত্বরে ঘুরে বেড়ায়, সারা বছর ইংরেজি মদ খেলেও বৈশাখে খায় ইলিশ আর পান্তা। আর বন্ধুদের সাথে আন্দোলন করে যখন বাড়ি ফেরে, তখন গায়ের গন্ধে এলাকার মাছিরাও পালিয়ে যায়। তার জন্য ভালোবেসে টেডি কিনে এনেছিলাম, সে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। বলেছে মঙ্গল শোভাযাত্রায় পেঁচা ছাড়া কিছুই তার পছন্দ নয়। একটু রাগারাগি করেছিলাম, তাই আমাকে পিটিয়ে পাশের ঘরে বন্ধ করে গান চালিয়ে দিয়েছিল। আমরা নারীবাদী, আমরা সুখী হতে চাই। বলেছিলাম সন্তানকে ডাক্তার বানাবো। উনি রেগে বললেন, সন্তানকে জাফর ইকবাল, হুমায়ুন আজাদ বানাবে। আমি মেনে নিয়েছি, কারণ এগুলো সব মেনে নেওয়াই যায়। কিন্তু এটা কিভাবে মানব যে সন্তান নিতে গেলেই বলে মোড নাই, বৈবাহিক ধর্ষণের ভয় দেখায়। হঠাৎ শুনলাম উনার পেটে সন্তান এসেছে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব। ওনার উত্তর ছিল, একজন নারীকে এসব প্রশ্ন জিজ্ঞেস করতে শরম করে না? ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু তো আছে, তাই না? স্বামী বলে যা ইচ্ছা তাই বলবেন,